আমার সন্তান হয় না দেখা আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে। অবশ্য ভালোবাসায় বিয়ে করছিলাম, কিছুদিন সংসারটা ভালোই যায়। তারপরে শাশুড়িও দেখতে পারে না, আমার বাচ্চা হয় না। আর এই কারণে ওরা আমারে দেখতে পারে না, অনেক অশান্তি করে। আমি অনেক বলি যে আমারা ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। ওরা আমারা ডাক্তারের কাছেও নেয় না, খালি কয় আমার সমস্যা আমার সমস্যা। আসলে মূল সমস্যাটা কার আমি জানি না। ভালোবাসা বিয়ে করছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা কিছু দেখি নাই। এই আচ্ছা আপু, কারণে ওই যে আপনি বললেন যে ভালোবাসা বিয়ে করছিলেন, টাকা পয়সা না দেখে একটা মানুষের হাত ধরে আপনি তার সংসারে চলে গিয়েছিলেন। এখন হচ্ছে শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না। এখন আপনি এই যে নিজের বাসায় কেন? আপনার শ্বশুর শাশুড়ির সাথে তো থাকার কথা। আসলে ভাই আমি তো তখন বুঝতে পারি নাই যে মানুষের কাবিন নামার আর টাকাটা এটাই মানুষের মেয়েদের জীবনে সব। আমি তো এটা বুঝতে পারি, যদি এটা বুঝতে পারতাম তাহলে কাবিন নামা মনে হয় যে 10 লাখই করতাম। কত কিন্তু টাকা আপনি কাবিন নিয়ে আসলে বিয়ে আমার করেছিলেন? কাবিন নামা হয়েছিল 1001 টাকা। 1001 টাকা এই যুগে কেউ কাবিন করে বিয়ে হয় নাকি? আসলে ভাই আমি তো টাকাটা দেখি না, আমি ভালোবাসার একটা মানুষ দেখছি, সেই মানুষটাকে আমি খুব ভালোবাসছি, আমার জীবন সাথী করছি। টাকা দিয়ে কি করব? যার জীবনে যদি আমি নাই রাখতে পারি টাকাটাইতে কি হবে? আমার তো এই কলঙ্ক জীবনটা যাবে না। তখন ওরা বাসায় লোক আনে, আমিও জানি না যে লোক আনে। তখন ওরা লোক আইনা আমার 1001 টাকা কাবিন নামা দিয়ে আমার বাড়িতে পাঠায় দেয়। মানে এটা তা কি 1001 টাকা কি আপনি নিজেই বলছিলেন যে আমার কাবিন 1001 টাকা হবে, নাকি ওনারা ধার্য করে দিছে? ওরাই দিছে। আর আমি ওরাই দিছে। হ্যাঁ ওরাই আপনি দিছে। এর দ্বিমত করেন না যে 1001 টাকা কাবিনে বিয়ে করবো? না, আমারে বলতো আমারে কখনো ছাইড়া যাইব না, আমারে কথা দিছে, আমার সবকিছু প্রতিশ্রুতি সে রাখছে। এই জন্য আমি টাকা পয়সাটা দেখি নাই। আর একটা কথা কি ভাই, যদি কারোর মন থেকে ভালোবাসা যায়, সে যেরকমই হোক টাকা পয়সা এগুলা কেউ দেখে না। আর আমিও দেখি নাই। আর দেখেনি আমার বাড়ি, আমি খুব গরিব। এই কারণে ওরও আমি কিছু দিতে পারি নাই। যখন প্রেম করছে বিয়ে করছে তখন তো ভালোই লাগছিল। তার পরবর্তীতে আস্তে আস্তে এরকমের হয়ে যায়। তা আচ্ছা, এখন আর যে আপনার পরিবারে কে কে আছে? আসলে পরিবারে তো আমার কেউ নেই। পরিবারে কেউ নাই, না, আপনার আব্বু আম্মু না, আছে? আমার বাবা মারা গেছে, আমার মা আছে, সে বৃদ্ধ, সে বর্তমান বাড়িতে নাই। আমরা দুইটাই। আচ্ছা, তাহলে এই যে ভাঙা ঘরটা, এই ঘরটাতে কি আপনি থাকেন? জি। আচ্ছা, তো আপনার যে ডিভোর্স হয়ে গেল, তারপরে কি আপনি আপনার আপনার যে আপনার স্বামী ছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আসলে তার সাথে তাকে যোগাযোগ, বোঝানোর চেষ্টা করেন হ্যাঁ নাই আপনি? তাকে অনেক বুঝাইছি, তাকে অনেক হাতে পায়ে ধরছি, অনেক রিকোয়েস্ট করছি, অনেক। একটা সংসার বাঁচানোর জন্য একটা মেয়ে যা করানোর আমি প্রতিটাই তাই করছি। কিন্তু তবু আমি পারি না, আমি ব্যর্থ। তো একটা মানুষের যদি এত বুঝানি পরে হাতে পায়ে ধরার পরেও যদি সেই মানুষটা না বোঝে, জোর করে তো তার তার ঘাড়ে চাপানো যায় না, বা আমি চাপতেও পারবো না। আচ্ছা, আচ্ছা। তারপরেও আপনাকে সেই নিষ্ঠুর ভালোবাসার মানুষটা আপনাকে বিদায় করে দিল। আসলে কথা কি, হয়তো আমি কারো দোষ দেব না। আমার ভাগ্যে যেটা ছিল, যে নিজের কর্ম দেশে নিজের দোষে, আমি কাউকে দোষী না। দোষটা আচ্ছা, আমারই এখন ছিল। হচ্ছে এই যে আমাদের প্রতিবেদনে আসা কেন? নতুন করে কি কোনো সংসার চালাতে শুরু করতে চাচ্ছেন কিনা? আসলে সংসার নতুন করে কি এক মনে কয় করব, আরেক মনে কয় না। যে যাকে এতটাই ভালোবাসলাম সেই আমাকে ছেড়ে ঠগায় চলে গেল। দ্বিতীয়ত আবার আসলাম, সেই বা কি বা করে না করে। তারপরেও আপনাদের মাঝে আসলাম, যদি আমার এই জীবন কাহিনী যাই না শুই না বুঝা, যদি কোনো লোক যে বোঝে না এই মেয়েটা এমন দুঃখী, তাকে আমার জীবন সঙ্গী করি। যদি এরকম মানুষকে হয় দেখে ভাইবা চিন্তা দেখি যে এমন আর কেউ আসে কিনা। কোনো কারণ প্রবাসী ভাই যদি আপনার এই কষ্টের কথা, এই দুঃসময় যদি আপনাকে সাহায্য করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি সেই সাহায্য নিবেন কিনা, বা আপনার সে পাশে থাকতে চাইলে পাশে আসলে দিবেন কিনা? সাহায্য বলতে, সে যদি বলে যে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, আমি সেটা চাই না। যদি সে তার জীবন সাথীকে সুন্দরভাবে আমাকে তার ঘরে নেয়, তার সুন্দর একটা ফ্যামিলি দেয়, বা তার সাথে আমাকে রাখে, আমি এটাই চাই। এটাই চান? জি। মানে ভালো মনের একজন মানুষ চাচ্ছেন, যে যে আপনার সাথে আগের স্বামীর মতন ধোঁকা দিবে না। হ্যাঁ, এটাই আমার চাওয়া। যে তারপর আসলাম আপনাদের মাঝে এই কারণেই, যে দেখেন আমার তো একার তো জীবন এভাবে চলবে না। কত আমি দিন যাবে, বয়স বাড়বে, সবসময় তার মাথার উপরে একটা বট গাছ লাগে, সে আচ্ছা, যেরকমই হোক। তো এই জন্য আপনাদের মাসে আসা, যে আপনারা শুনছি অনেক মানুষকে উপকার করেন, আপনাদের দিয়ে অনেক উপকার হয়। এই জন্য আপনাদের মাসে আসা, যদি আপনাদের ধারায় যদি আমার একটু উপকার হয়, ভালো হয়, এই জন্যই। এই জন্য আসেন। জি। আচ্ছা, আপুর নামটা কি যেন? জি, আমার নাম মায়া। দর্শক শুনছিলেন মায়াপুর কষ্টের তার জীবনের কথা। তো সবকিছু জেনে শুনে যদি মায়াপুর দায়িত্ব যদি কেউ নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে।